আইটেল S25 Ultra। Wait a minute. Who are you? ও সরি, দিস ইজ নট আইটেল S25 Ultra, এটা হলো আইটেলের S25 Ultra ফোনটি। দেখতে হুবহু স্যামসাং আলট্রা সিরিজের স্মার্টফোনের মতো। তবে কি আইটেল শুধু স্যামসাং আর আইফোনের কপি করবে? পিক্সেল ফোনের কপি যে কবে করে তারা, সেটা কিন্তু বলা যাচ্ছে না এখনো। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো আইটেল S25 Ultra নিয়ে। দেখবো কি কি ভালো দিক আছে, কি কি খারাপ দিক আছে, নাকি শুধু আইটেল স্যামসাং আলট্রা সিরিজের কপি বানিয়ে এটা বাজারে বিক্রি করার চেষ্টা করছে। চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এই ভিডিওটি। তো বন্ধুরা, প্রথমে কথা বলা যাক এই স্মার্টফোনটি বিল্ড কোয়ালিটির দিক থেকে। বিল্ড কোয়ালিটির দিক থেকে যদিও প্লাস্টিকের বিল পিছনে দেওয়া হয়েছে, ফ্রেমও প্লাস্টিকের, কিন্তু সামনে তারা কর্নিং ওয়েলের 7i প্রোটেকশন দিচ্ছে। দিস ওকে এবং IP64 রেটিং পেয়ে যাচ্ছেন আপনি এখানে। ডিজাইন নিয়ে কথা বললে এই স্মার্টফোনের ডিজাইন হুবহু আলট্রা সিরিজের মতো হলেও আপনি একটু ভালো করে খুঁটিয়ে দেখলে কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন এবং ডিজাইনের যে ফিনিশিংটা সেটা বুঝতে পারবেন। তাছাড়া ম্যাট ডিজাইন দেওয়া হয়েছে, সুতরাং ক্র্যাশ এবং ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা খুবই কম। তাছাড়া এই স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারি হওয়ার সত্ত্বেও 6.9mm থিকনেস, 163 গ্রাম ওজনের মাত্র এই স্মার্টফোনটি অনেক পাতলা, অনেক স্লিম, কিন্তু হ্যাঁ একটু লম্বা যথেষ্ট বড় মনে হতে পারে আপনার কাছে। বাটনের পুশ নিয়ে কথা বললে আপনি রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম কি এবং পাওয়ার বাটন, এবং ভলিউম কি এবং পাওয়ার বাটন অনেক ট্যাকটাইল ছিল আমার কাছে মনে হয়েছে। আপনি নিচের দিকে স্পিকার গিল, মাইক, চার্জার পোর্ট এবং সিম কার্ড ট্রে পেয়ে যাবেন। দুটো সিমের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড এখানে ব্যবহার করতে পারবেন। কিন্তু এখানে দুঃখজনকভাবে হেডফোন জ্যাক দেওয়া হয় নাই। এটা দেওয়া দরকার ছিল, যদিও আইফোনের এটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। তো বন্ধুরা, এখন কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেতে আইটেল এখানে 6.78 ইঞ্চির একটি মেসিভ অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করছে, যেটা 120 রিফ্রেশ রেটের, এবং এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এবং এই ডিসপ্লেটি কিন্তু কার্ভ ডিসপ্লে। সুতরাং এখানে কিন্তু আপনি কার্ভ ডিসপ্লে দেখতে মজা সেটাই পেয়ে যাচ্ছেন, কিন্তু এটার যে ফিঙ্গারপ্রিন্ট অ্যানিমেশন সেটা আমার কাছে ভালো লাগে নাই, এবং অপটিক্যাল সেন্সর হওয়ার কারণে এটার যে স্পিড সেটা আমার কাছে অনেক স্লো মনে হয়েছে। তো বন্ধুরা, এখন ডিসপ্লে যে কন্টেন্ট ওয়াচিং সেটা যদি বলেন তাহলে আমার কাছে অনেক ভালো লেগেছে। একটি অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে যথেষ্ট ভালো। ইনডোর আউটডোর সব জায়গায় ভিজিবিলিটি ছিল। 1800 নিটস পর্যন্ত প্রি ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন এখানে। সুতরাং এটা আমার কাছে যথেষ্ট ওকে মনে হয়েছে। তাছাড়া এই স্মার্টফোনেতে আপনি অ্যান্ড্রয়েড 14 পেয়ে যাবেন এবং এরাইনা নামে একটি এআই ভার্সন পেয়ে যাবেন, যা দিয়ে আপনি বিভিন্ন ধরনের এআই কাস্টমাইজ করতে পারবেন, ফটো জেনারেট করতে পারবেন। মোটামুটি ভালো কাজ করছে আইটেল এবার। তাছাড়া এখানে আপনি পেয়ে যাবেন কর্নিং গোরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। প্রসেসর নিয়ে কথা বললে এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ইনোসো T620 প্রসেসরটি। মিডিয়াটেক হেলিও G88 বা মিডিয়াটেক হেলিও 85 বা মিডিয়াটেক হেলিও G100 যে প্রসেসরগুলো আছে তার কাতারে পড়বে এই প্রসেসরটি। এবং এই প্রসেসরটি আপনি মোটামুটি ডে লাইফের যে নর্মাল কাজগুলো আছে, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ডাউনলোডিং, তাছাড়া আপনার টুকটাক যেই মাল্টিটাস্কিং গুলো আছে সেগুলো করতে পারবেন। তাছাড়া আপনি এখানে খুব বেশি হেভি গেমিং এর কথা বললে সর্বোচ্চ আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন এই স্মার্টফোনটি দিয়ে। কল অফ ডিউটি হালকা পাতলা খেলতে পারবেন, কিন্তু পাবজি যে খুব ভালো গেমিং দিবে এখানে স্মার্টফোনটি সেটা কিন্তু বলা যায় না। ইন্ট্রোডিউস করে আপনি এখানে দেখতে পাচ্ছেন 8GB র্যাম এবং 256GB স্টোরেজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া আছে এখানে। কিন্তু মেন ক্যামেরার যেই পিছনে পারফরমেন্স সেটা আমার কাছে ওকে লেভেলে মনে হয়েছে। মাঝে মাঝে খুব সুন্দর ছবি তুলে ডে লাইটে, কিন্তু রাত হলেই নয়েজ এবং গ্রিনের দেখা মিলে এই স্মার্টফোনটিতে। এবং 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সেই লেভেলই কাজ করে। 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াটের চার্জার পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনটিতে। দ্যাটস ওকে, কিন্তু চার্জারের পরিমাণটা বা চার্জারের ওয়াটটা একটু বাড়িয়ে দিলে আরো বেশি ভালো হতো। তো বন্ধুরা, আপনাদের কাছে এই স্মার্টফোনটি কিরকম লেগেছে? আইটেল এই স্মার্টফোনটি যখন বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ করবে তখন এই স্মার্টফোনটি কিরকম হাইপ তৈরি করতে পারবে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন।